হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মোটর ডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য আবার একটা কম্প্যারিজন নিয়ে এসেছি। কম্পেয়ার করবো অল নিউ 2025 হন্ডা ইউনিকর্ন 160কে উইথ ইটস ভেরি ওন সিবলিং, দ্যাট ইজ 2025 হন্ডা এসপি 160। দুটোতেই কোম্পানি এখানে আপডেট দিয়েছে অ্যান্ড দুটোর মধ্যে ইঞ্জিন কিন্তু অনেকটাই সিমিলার, বাট ফিচার স্পেসিফিকেশন প্রাইস মাইলেজের মধ্যে কিন্তু একটু তফাৎ আছে। সো এখানে একটা কমন ডাউট যে তাহলে কিনবো কোনটা, এখানে ইউনিকর্ন কেনা ঠিক হবে নাকি এসপি, এই যে ডাউটটা এটা ক্লিয়ার করার চেষ্টা করবো। বলবো আপনাদেরকে দুটো বাইকের মধ্যে কি ডিফারেন্সেস আছে, কি কি সিমিলারিটিস আছে, ফিচার স্পেসিফিকেশন, প্রাইস মাইলেজ, এভরিথিং ইন ডিটেল কম্পেয়ার করবো, সো দ্যাট ভিডিও এন্ড পর্যন্ত আপনাদের কাছে যেন একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে ইউনিকর্ন আপনার জন্য ঠিক হবে নাকি আপনার জন্য এসপি কেনাটা ঠিক হবে। অ্যান্ড ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু স্টার হন্ডা কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইকস, যাতে আমি আপনাদের পর্যন্ত এই কম্প্যারিজনটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগর বা আশেপাশে এতে যদি আপনি থাকেন, কোনো রকমের এখানে যদি আপনি হন্ডার প্রোডাক্ট কিনতে চান ইনক্লুডিং বিগ উইং প্রোডাক্টস, শোরুমকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলস অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। চলুন তবে কম্প্যারিজন স্টার্ট করা যাক। দেখুন, এই মুহূর্তে যদি দেখা যায় এসপি 160 এখন তিনটে কালার ভেরিয়েন্ট আপনি মার্কেটে পাচ্ছেন, যেরকম গ্রে আছে, ব্ল্যাক অ্যান্ড রেড পাবেন। তারপরে যদি আপনি ইউনিকর্ন দেখেন, আগের মতন এখন সেম তিনটে কালারই পাবেন, যেরকম ব্ল্যাক, রেড অ্যান্ড দেন গ্রে। ঠিক আছে, সো ফর দ্য টাইম বিং বলতে পারেন দুটো বাইকের কাছেই তিনটে কালার ভেরিয়েন্ট আছে। এরপরে যদি আপনাদেরকে আমি বলি এখানে কী কী ডিফারেন্স আছে, দেখুন সবথেকে প্রথমে ফ্রন্ট ভিউটা দিয়ে স্টার্ট করি। আর এখানে যদি আপনি দেখেন, এখানে এসপি 125-এর মতন এসপি 160তেও কিন্তু সেম বলতে পারেন যে এই হেডল্যাম্প সেটা আপনি পাচ্ছেন, কিন্তু এখানে একটা এক্সট্রা জিনিস, সেটা হচ্ছে এই যে হ্যাজার্ড ল্যাম্প। আগে যেরকম পাচ্ছিলাম সেম ফ্লেক্সিবল বাল্ব টার্ন ইন্ডিকেটার, এখনও আমরা পাচ্ছি, এখানে কোনো ডিফারেন্স হয়নি। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখুন, এই আমি যেখানে হেডল্যাম্পটা অন করছি, হাই বিম, লো বিম, পাস লাইটের জন্য কিন্তু আমাকে ইগনিশনটা অন করতে হচ্ছে না। হাই বিম, লো বিম, পাস লাইট, এর জন্য আপনাকে কিন্তু ইগনিশনটা অন করতে হচ্ছে না। ঠিক আছে, এই একটা ব্যাপার আছে। তারপরে এখানে যদি দেখেন, এখানেও কিন্তু কমপ্লিটলি আপনি জিনিসটা চেঞ্জ পাচ্ছেন আগের থেকে। এখানে আগে যেটা হ্যালোজেন ছিল, এখন পুরোপুরি আপনারা এখানে বলতে পারেন যে এলইডি পাচ্ছেন। আর তারপরে এখানে কিন্তু হ্যাজার্ড ব্যাপারটা নেই, কিন্তু এখানে বলতে পারেন সেমি ফ্লেক্সিবল বাল্ব টার্ন ইন্ডিকেটার যে ব্যাপারটা আছে, এখানেও আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড দেন এখানে যদি আপনি এই যদি ভাইজারটা দেখেন, তাহলে কিন্তু দুটোতে আপনারা ডিফারেন্ট পাচ্ছেন। সো এই ফ্রন্ট ভিউতে কিন্তু আপনারা ডিফারেন্স এই ব্যাপারটা পাবেন। আচ্ছা এরপরে যদি দেখা যায়, তাহলে সেটা হচ্ছে প্রাইস। দেখুন আপডেটের পরে ডেফিনেটলি দুটো বাইকেরই এখানে প্রাইসে একটা ইনক্রিজ হয়েছে। আমি যদি আপনাদের অ্যাকর্ডিং টু ওয়েস্ট বেঙ্গল কৃষ্ণনগর বলি, আগে মোটামুটি উইদাউট অ্যাক্সেসরিজ প্রাইস যেটা ছিল এসপি 160 উইচ ইজ 1,51,600, আর এখন মোটামুটি 4 থেকে 5,000 টাকা আরও হয়তো বেড়েছে। এই মুহূর্তে কিন্তু ডিটেলসটা নেই যে প্রাইসটা কতটা হয়েছে এখন। ঠিক আছে, সো অ্যাপ্রক্সিমেট বলতে পারেন 4 থেকে 5,000 টাকা বেড়েছে, 1,55,000 থেকে 56 পর্যন্ত হতে পারে, অ্যাপ্রক্সিমেট বলছি। কিন্তু এখানে যদি আপনারা এখানে ইউনিকর্ন 160তে আসেন, আগের মোটামুটি উইদাউট অ্যাক্সেসরিজ বলছি 1,38,800 পর্যন্ত ছিল, আর এখন যদি দেখেন 1,45,350 রুপিস আছে। সো বলতে পারেন দুটোর মধ্যে মোটামুটি 10-11 হাজার টাকা কিন্তু গ্যাপ আছে। এসপিতে আসলে আপনি বেশি পে করছেন। সো এবার কী কী আছে না আছে, চলুন ওটার ব্যাপারে ডিসকাস করা যাক, বিকজ দুটো বাইকের মধ্যে কিন্তু অনেক কিছু কোম্পানি এখানে আপডেট দিয়েছে। ফ্রন্টে যদি দেখেন, দুটোর মধ্যে এখানে 31mm টেলিস্কোপিক ফোক আছে, সেম ফাইবারের মাডগার্ড, কিন্তু এখানে বলতে পারেন যে দুটোর মধ্যে কিন্তু এখানে শেপের ডিফারেন্স আছে। টায়ারে যদি দেখেন, এটাতেও ডিফারেন্স আছে। এখানে যদি আমি আপনাদের দেখাই 80/, এখানে আপনারা 100 সেকশনের টায়ার পাচ্ছেন উইথ 18 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। ঠিক আছে, কিন্তু দেখুন অ্যালয় হুইলটা ইটস অলমোস্ট সিমিলার ইন বোথ দ্য বাইকস, কিন্তু এখানে 80/100 সেকশনের টায়ার থাকলেও এখানে 17 ইঞ্চেসের অ্যালয় হুইল আছে। সো টায়ারের যদি আপনি উইডথ দেখেন, দুটোতেই সেম, কিন্তু এই যে অ্যালয় হুইল ওখানে 18 ছিল, এখানে কিন্তু আপনি 17 ইঞ্চেসের পাচ্ছেন। তারপরে যদি আমি আপনাদেরকে সেফটি ব্যাপারটা বলি, দুটোতেই কিন্তু সিঙ্গেল চ্যানেল ইবিএস আগের মতন আছে, এটাতে কোনো চেঞ্জ হয়নি। আর তারপরে ডিফারেন্সটা কোথায় আসছে, এখানে 240mm আপনি এখানে ব্রেক ডিস্ক পাচ্ছেন উইথ দিস এন্ডিওরেন্স ক্যালিপার, এখন এটা আপডেট হয়েছে বলতে পারেন। কিন্তু এখানে যখন আসছেন তখন 276mm পেট্রোল ডিস্ক পাচ্ছেন, অ্যান্ড দেন আগের মতন এখন নিসান ক্যালিপার পাচ্ছেন। আচ্ছা ডিফারেন্স কি, ওখানে 240mm অ্যান্ড দেন এখানে 276, একে তো এটা বড়ো, প্লাস এখানে বলতে পারেন যেহেতু পেট্রোল ডিস্ক আছে, সো ব্রেকিংয়ের টাইমে হিট ডিসিপেট করে ব্রেকিংটাকে আরও বেটার করতে এটা হেল্প করবে। সো ওভারঅল ব্রেকিং এফিসিয়েন্সি আপনি এখানে বেটার পাবেন। সো টায়ার বার এখানে বলতে পারেন ব্রেকিংয়ে আপনি এখানে কিন্তু হালকা একটা ডিফারেন্স পাবেন। এরপরে ইঞ্জিনের ব্যাপারটা বলি, ইঞ্জিনের ক্যাপাসিটি ওয়াইজ কিন্তু দুটো বাইকে কোনো চেঞ্জ নেই। 162.7cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ফিউল ইঞ্জেক্টেড ইঞ্জিন। এবার দেখুন পাওয়ার ফিগারটা অলমোস্ট সিমিলার, উইচ ইজ লাইক 9.7 কিলোওয়াট, মানে বলতে পারেন 13.1 PS পর্যন্ত পাওয়ার, কিন্তু টর্ক এখানে ডিফারেন্স আছে। আচ্ছা এরপর আরেকটা ডিফারেন্স কি, আগে ইউনিকর্নের কিক ছিল, এখনও আছে, এসপিতে আগে ছিল, কোম্পানি এখানে সরিয়ে দিয়েছে। পাওয়ারে মোটামুটি বলে দিলাম দুটোতেই সিমিলার। টর্কের ফিগারটা কী চেঞ্জ আছে, আপনারা এখানে 14.58 নিউটন মিটার টর্ক পাচ্ছেন,
মানে মোটামুটি বলতে পারেন এখানে 13.6, কিন্তু যখন আপনারা এখানে আসছেন SP160তে এখানে মোটামুটি আপনারা 14.8 নিউটন মিটার টর্ক পাচ্ছেন। সো 0.2 নিউটন মিটার টর্ক কিন্তু এখানে বেশি। তার বাদে যদি দেখেন ওখানে কিন্তু ইঞ্জিন কাউলটা নেই, এখানে কিন্তু বাই ডিফল্ট আপনি এখানে একটা মেটালিক ইঞ্জিন কাউল পাচ্ছেন, এই ব্যাপারটা হয়ে গেল। আচ্ছা, এরপরে যদি দেখেন এখানে এই ফুটরেস্ট বা ব্রেক লিভার আপনি কিন্তু দুটো বাইকে ডিফারেন্ট পাচ্ছেন। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস আপনাদের বলি, দুটো বাইকের মধ্যে এখানে কিন্তু এই মেটালিক যে এখানে মাফলার কভার এটা আছে, কিন্তু এখানে বলতে পারেন এই এখানে ম্যাট ফিনিশ দিয়ে করা আছে, আর এখানে কিন্তু আপনি ক্রোম ফিনিশ দিয়ে পাচ্ছেন। এরপরে আপনাদেরকে আমি এক্সস্ট সাউন্ডটা শুনিয়ে দিই। স্টার্ট করি উইথ SP160। তাহলে এখানে SP160-র আওয়াজ শুনে নিয়েছেন। এবার আপনাদেরকে আমি এখানে ইউনিকর্ন 160-র যে আওয়াজ সেটাও আমি আপনাদেরকে শুনিয়ে দিই। দেখুন খুব বেশি ডিফারেন্স নেই, কিন্তু হালকা একটা তফাৎ বুঝতে পারবেন। দেখুন দুটো বাইকেরই কি সাউন্ড সেটা আপনারা শুনে নিয়েছেন। এবার কোনটা ভালো কি মন্দ সেটা আপনারা নিচে কমেন্ট করে জানাবেন, কিন্তু আপনাদেরকে আমি রিয়ার যে ব্যাপারটা সেটা আপনাদের আমি বোঝাতে চাই। দুটোর মধ্যেই কোনো তফাৎ নেই, যেরকম আগে ছিল এখনও সিমিলার। এখানে আপনি এখানে বাল্ব বলতে পারেন যে টেল ল্যাম্প পাচ্ছেন, এখানে আপনি আগের মতন এলইডি টেল ল্যাম্পই পাচ্ছেন। আর দুটোর মধ্যেই দেখুন এই যে টেল টাইডি যেটা লম্বা কিন্তু ডিফারেন্ট, অ্যান্ড কাদামাটির থেকে আপনাকে বাঁচাবে বলতে পারেন যদি আপনি বসার টাইম এটাকে চালান। এবার টায়ারটা যদি দেখেন ডেফিনেটলি আপনি এখানে চেঞ্জটা কিন্তু বুঝতে পারবেন। এখানে যদি দেখেন তাহলে এখন আপনি 100/90 সেকশন টায়ার পাচ্ছেন উইথ 18 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। সো দেখুন ফ্রন্টেও 18 ইঞ্চেস, এখানেও 18 ইঞ্চ, আগের মতন এখনও এখানে সেম আছে এই আপডেটেড মডেলেও। কিন্তু যদি আপনি এখানে আসেন 130/70 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। সো ওখানে 100, এখানে 130, সো মোটা, ওখানে 18 ইঞ্চেসের অ্যালয় হুইল, এখানে 17 একটু ছোটো। টোটালি কিন্তু ডিফারেন্ট আপনারা টায়ার সেট আপ পাচ্ছেন। আচ্ছা, এবার আপনাদেরকে আমি বলি দুটো বাইকে কিন্তু 130mm ড্রাম ব্রেকের অপশন আছে, ঠিক আছে। কিন্তু যদি আপনি ইউনিকর্নে যান ওখানে কিন্তু ডিস্কের কোনো অপশন নেই, কিন্তু এসপিতে এখানে আপনি ডিস্কের অপশন পাচ্ছেন। প্লাস এখানে 220mm পেটেল ডিস্ক আছে উইথ দিস বলতে পারেন বক্স এক্সটেনশন সুইং আর্ম। অ্যান্ড দেন যদি সাসপেনশন দেখেন দুটোতেই কিন্তু আপনি এই যে অ্যাডজাস্টেবল মনোশক যে ব্যাপারটা ওটা আপনারা পেয়ে যাবেন। আর তারপরে ফ্রন্টের মতন রিয়ারেও দুটোতেই বলতে পারেন এই যে বাল্বটা ইন্ডিকেটার সেমি ফ্লেক্সিবল বা ফ্লেক্সিবল দুটোতেই কিন্তু আপনারা সিমিলার পেয়ে যাচ্ছেন। এরপরে যদি লেফট পোর্শনটা দেখেন তাহলে এখানে কিন্তু এই যে লেডিস ফুটরেস্ট বা শাড়ি গার্ড দুটোতেই আপনারা সিমিলার পাবেন, কিন্তু এখানে ইউনিকর্নে বলতে পারেন ক্লোজ চেন সিস্টেম, এখানে ওপেন চেন, তো এখানে আপনাদের একটু লুব্রিকেন্ট ওই জিনিসের জন্য খরচা একটু বেশি হবে। প্লাস যদি দেখেন এখানে মেইন স্ট্যান্ড, সাইড স্ট্যান্ড ইন কাট অফ সেন্সর দুটো বাইকেই আছে উইথ 5 স্পিড গিয়ার বক্স। এরপরে এখানে সিটের ব্যাপারটা বলি তার আগে দেখুন এখানে এই যে পিলিয়নে ধরে বসার জন্য কিন্তু ভালো এখানে গ্র্যাব হ্যান্ডেল দেওয়া আছে। সিট হাইট দেখুন এখানে 796mm, ওখানে 798mm, ঠিক আছে। সো 2mm পর্যন্ত বেশি, আর দুটোতেই বলতে পারেন মোটামুটি 5'4" পর্যন্ত যদি আপনার হাইট হয়ে থাকে ম্যানেজ করতে খুব একটা প্রবলেম হবে না। আচ্ছা, এখানে ফাইবার ট্যাঙ্ক না, ঠিক আছে, ওপরে ফাইবার গার্ড দেওয়া আছে। ট্যাঙ্ক এখানেও মেটালিক কিন্তু ভেতরে 12 লিটার, ওখানে অলরেডি মেটালিক, ওখানে 13 লিটার। আচ্ছা, এর কোয়ালিটিও কিন্তু খারাপ নয়, ঠিক আছে, যথেষ্ট ভালো। দুটো বাইকের মধ্যে মোটামুটি আপনি 45 থেকে 50 পর্যন্ত মাইলেজ এক্সপেক্ট করতে পারেন, 50+ হয়তো যেতে পারেন যদি আপনি এখানে ইউনিকর্ন চালান, এতে মাইলেজ পাওয়ার বলতে পারেন পসিবিলিটিটা একটু বেশি। আচ্ছা, এরপরে যদি আপনি এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখেন, দুটো বাইকের এখানে কিটা অফ করে দিই। গ্রাউন্ড ক্লিয়ারেন্স যদি দেখা যায় SP160তে মোটামুটি 177mm পর্যন্ত আছে, কিন্তু যে আপনি এখানে ইউনিকর্নে আসছেন ক্লাস রিডিং বলতে পারেন 187 পর্যন্ত কিন্তু এখানে আছে। সো এটা একটু বেটার যদি আপনি ওই পটহোলস বা যদি বাম্পি রাস্তা দিয়ে চালান। তারপরে ওয়েটটা দেখুন আফটার আপডেট 1 কিলো করে কমে গেছে যদি এসপিতে বলা হয়, মানে ড্রাম এডিশনটাতে মোটামুটি 138 কিলোগ্রাম, অ্যান্ড দেন এই যে ডিস্ক এডিশন যেখানে বোথ ফ্রন্ট অ্যান্ড রিয়ার টায়ারে আপনি ডিস্ক পাচ্ছেন 140 কিলোগ্রাম। আচ্ছা, এরপরে যদি ইউনিকর্নে আসেন এখানে কিন্তু একটা এডিশন যেখানে রিয়ারে আপনি ড্রাম পাচ্ছেন, এখানে ওয়েট হচ্ছে 139 কিলোগ্রাম। সো এসপির যদি আপনি ড্রাম ভার্সন দিয়ে যদি ইউনিকর্ন ড্রাম ভার্সনটাকে কম্পেয়ার করেন দুটোর মধ্যে কিন্তু 1 কিলোগ্রাম তফাৎ আছে, ইউনিকর্নে 1 কিলোগ্রাম বেশি। আচ্ছা, এরপরে যদি হ্যান্ডেল বারটা দেখি এটাও ডেফিনেটলি একটা ডিফারেন্স আছে। এটা একটা উঁচু মনে হচ্ছে খুব মানে চড়া, কিন্তু অনেকটা কম্প্যাক্ট ব্যাপারটা এখানে আছে। আর যদি আপনি এখানে এসপিতে আসেন এখানে কিন্তু এটা অনেকটা চওড়া অ্যাকচুয়ালি দেখতে মনে হবে, আর ফিলও আপনাকে চওড়া জিনিসটা চালানোর টাইমে আপনার ফিল হবে। আচ্ছা, এর বাদে যদি দেখেন এখানে এই যে আপনি মোবাইল চার্জিং পোর্ট সি টাইপ এখানে কিন্তু আপনি দুটো বাইকেই পেয়ে যাবেন, এর মধ্যে কিন্তু কোনো রকমের কোনো ডিফারেন্স নেই। আচ্ছা, এরপরে যে ডিফারেন্স সেটা আপনাদের বলবো হচ্ছে মিটার কনসোল। এই যে মিটার কনসোলটা আগে কিন্তু আমরা SP160তে পেতাম, আর SP160তে এখন সরিয়ে দিয়ে পুরোনো মিটার কনসোলটাকে 125 মিটার কনসোলটা এখন এখানে আনা হয়েছে। প্রথমে আমি আপনাদেরকে ইউনিকর্ন 160 মিটার কনসোলটা বলে দিই।
এই যে অন করছেন পুরো এখানে একটা সোয়াইপ নিচ্ছে, এখানে ট্যাকোমিটার আছে, দেন গিয়ার পজিশন সেন্সার, দেন ফিউল গেজ সেন্সার, দেন স্পিডোমিটার, টাইম, ওডোমিটার, ব্যাটারি ভোল্টেজ, ঠিক আছে, ট্রিপ, এই জিনিসগুলো আপনাদেরকে এখানে দেখিয়ে দেবে। এটা ডিজিটাল হলেও এখানে কিন্তু ব্লুটুথ ব্যাপারটা নেই। আর এখানে হাই বিম লো বিম পাস লাইটের সুইচ, টার্ন সিগন্যালস, হর্ন, দেখুন এই ব্যাপারগুলো কিন্তু একদমই সিমিলার দুটো বাইকে। এখানে ইঞ্জিন কিল সুইচ, ইঞ্জিন স্টার্ট করা সুইচ, ওভারঅল কিন্তু এই জিনিসগুলো এখানে সেম। আর যেহেতু এটা ব্লুটুথ, এই 4টে বাটন এখানে এক্সট্রা আছে। এবার এটাকে এখানে অফ করে দিই। এবার এটাকে আমি যদি এখানে অন করি তাহলে দেখুন এখানে এটা টিএফটি মিটার কনসোল, কালারফুল নিউ বলতে পারেন। এখানে এই যে এটা পুরোপুরি ব্লুটুথ এনেবল মিটার কনসোল। সো যদি আপনি হন্ডা রাইড কানেক্ট অ্যাপটাকে মোবাইলে ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি আপনি এখানে এই কনসোলটার সাথে কানেক্ট করেন তাহলে কিন্তু এখানে টার্ন বাটন ন্যাভিগেশন, কল এসএমএস বা মিউজিক, আরও অন্য অনেক বলতে পারেন কানেক্ট ফিচার আপনি এখানে ইউজ করতে পারবেন। এবার এটাকে ইউজ করার জন্য 4টে বাটন দিয়েছে, আপ, ডাউন, এন্টার অ্যান্ড দেন ব্যাক। এবার যদি আপনি এখানে এই বাটনগুলো ইউজ করেন তাহলে এই যে ফিউল, রেঞ্জ, এই জিনিসগুলো দেখাতে পারবেন। দেন ট্রিপ এ, ট্রিপ বিকে রিসেট করতে পারবেন। সেটিংসে গেলে ফাংশনে এই যে দুটো জিনিস আপনি দেখতে পাবেন। ডিসপ্লেতে গেলে ডিসপ্লে টাইপ আছে, যদি আপনি সিম্পলে করেন তাহলে ওখানে যে ট্যাকোমিটারটা দেখতে পাচ্ছেন ওটা চলে যাবে। ব্রাইটনেস এটাকে আমি অটোতে করে রেখেছি। থিম যদি দেখেন তাহলে লাইট, ডার্ক, অটো আছে, অটোতে আছে, ডার্কে গেলে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড দেন ফেভারিট ইনফরমেশনে টোটাল কনজামশন, ইনস্ট্যান্টেনিয়াস কনজামশন, ট্রিপে কনজামশন, এই জিনিসগুলো আছে, ঠিক আছে। জেনারেলে যদি দেখেন ডেট অ্যান্ড টাইম সেট করতে পারবেন, ইউনিট সেট করতে পারবেন, ঠিক আছে। রিস্টোর ডিফল্ট মোটামুটি মোবাইলের মতন করা যায়। অ্যান্ড দেন ব্লুটুথ পেয়ারিং, যেটা অলরেডি আপনাদেরকে আমি বলেছি। সার্ভিসে যদি যান এই যে মেনটেনেন্স, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু ব্যাটারি ভোল্টেজ কত আছে না আছে, সিস্টেম ইনফরমেশন, এগুলো আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। সো ডেফিনেটলি এটা একটু বেটার, মানে প্রথমত তো টিএফটি, দেন কালারফুল, দেন ব্লুটুথ, এই জিনিসগুলো এখানে পাচ্ছেন, ঠিক আছে। সো এটা ডেফিনেটলি আপনাকে একটা বেটার এক্সপিরিয়েন্স দেবেন। এই যে এখানে আপনি ট্যাকোমিটার পাচ্ছেন, ইকো ইন্ডিকেটার বলতে পারেন, এখানে গিয়ার পজিশন সেন্সার, দেন এখানে স্পিডোমিটার আছে, দেন এখানে দেখুন এই বাটনটা যদি আমি ইউজ করি তাহলে অনেকগুলো ইনফরমেশন আমি এখানে দেখতে পাচ্ছি। অ্যান্ড দেন এখানে টাইম আর ফিউল গেজ সেন্সার বা এখানে কতটা রেঞ্জ আছে এটাও আমি এখানে দেখতে পাবো। অ্যান্ড দেন যদি আপনি এখানে এই মিররটা দেখেন, দুটোর মধ্যে কিন্তু এমন যে খুব বেশি তফাৎ সেটা কিন্তু একদমই নয়, ঠিক আছে। আর দেখুন দুটো বাইকের মধ্যে কি আছে না আছে কমপ্লিটলি আপনাদের সাথে এখানে ডিসকাশন হয়ে গেছে। এবার আমি কনক্লুশন আপনাদেরকে এটুকু বলতে পারি, আপনি যদি ইউথ হন, ঠিক আছে, বা আপনি যদি মিডল এজও হন, আপনার হন্ডার ইঞ্জিন দরকার, প্লাস একটু স্পোর্টি স্টাইল, প্লাস ফিচার্স, ঠিক আছে। আমার মনে হয় SP160 আপনি নিতে পারেন, বিকজ এখানে সিটটাও ভালো, ফিচার যেরকম ব্লুটুথ কানেক্টিভিটি বা এলইডি লাইট, দেন এখানে হন্ডা রিলায়েবল ইঞ্জিন, প্লাস আপনি এখানে মাইলেজও 50 পর্যন্ত এক্সপেক্ট করতে পারেন। এই জিনিসগুলোর জন্য যদি আপনি মোটামুটি 1,55,56 পর্যন্ত পে করতে রেডি, আমার মনে হয় SP160 আপনি নিতে পারেন, ঠিক আছে। কিন্তু যদি আপনি মিডল এজ বা আপনি এরকম হন যে ফ্যামিলির সাথে বেশি রাইড করবো, বেশি কমফোর্টেবল সিট আমার চাই, মাইলেজ ভালো চাই, হন্ডা রিলায়েবল ইঞ্জিন, এই লুকটা যদি আপনার পছন্দ হয়ে থাকে, কিন্তু মডার্ন যে বেসিক ফিচারগুলো সেগুলো আপনি কম্প্রোমাইজ করবেন না, যেরকম এলইডি হেডল্যাম্প, দেন বলতে পারেন ডিজিটাল কনসোল, এই জিনিসগুলো যদি আপনার প্রয়োজন হয়ে থাকে, আবার বলছি যদি আপনার বাজেট আপনাকে অ্যালাউ করে মোটামুটি 1,45,000 পর্যন্ত যেতে, আমার মনে হয় এখানে আপনি কিন্তু ইউনিকর্ন 160 এই মডেলটাকেও কিন্তু কিনতে পারেন। দেখুন মোটামুটি দুটো বাইকে কি আছে না আছে কমপ্লিটলি আপনাদের সাথে এখানে ডিসকাশন হয়ে গেছে। এবার আপনারা নিচে কমেন্ট করে জানাবেন যে আপনারা কী ভাবছেন, এখানে SP160 কিনবেন নাকি ইউনিকর্ন 160, নিচে কিন্তু প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটা কিন্তু একদমই নতুন, ভিডিওতে একটি লাইক, আর যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল হিট করতে প্লিজ ভুলবেন না। ইটস মাই রিকোয়েস্ট। খুব তাড়াতাড়ি দেখা হবে এরকম একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড